এই সিটি স্ক্যান ব্রেন স্ট্রোক হয়েছে এটা ধরতে তারা 36টা ঘন্টা পার করছে। এখানেই আমার হাজব্যান্ডকে মেরে ফেলছে, এখানেই ওর ব্রেনটাকে মেরে ফেলছে। 11টার সময় বলছে সিটি স্ক্যান করবে। আমি একবার আইসিইউর সামনে যাই, আবার নিচে নামি, আবার সিটি স্ক্যান রুমের সামনে নামি, আবার আইসিইউর সামনে যাই, আবার সিটি স্ক্যান রুমের সামনে নামি। এরকম করে আমি মনে হয় 10 থেকে 15 বার আপ ডাউন করছি। ওদের নাকি কি লোক নাই, সিরিয়াল নাই, হ্যান নাই, ট্যান নাই, এইসব করতে করতে লাস্টে ওরা কয়টায় সিটি স্ক্যান করেছে জানেন? 5:30টায়। তার মানে অলরেডি 36 আওয়ার্স গন, মানে 36 ঘন্টা তখন অলরেডি চলে গেছে। তখন সিটি স্ক্যান করে আমাকে বলে যে ম্যাডাম আপনার হাজব্যান্ডের তো একটা মেজর ব্রেন স্ট্রোক হয়েছে, লেফট সাইডটা অ্যাফেক্টেড হয়েছে, আর লেফট সাইডটা পুরো হচ্ছে রাইট সাইডকেও এখন হচ্ছে যে আপনার মানে সুয়েলিং হয়ে রাইট সাইডটাকেও হচ্ছে যে অ্যাফেক্ট করে ফেলছে। তো তখন আমার কি করার আছে, তখন আমাকে বললো যে একটা সিটি এনজিও করবো আমরা আপনার হাজব্যান্ডের ব্রেনে, যে দেখবো মানে এটা ওই যে এনজিওগ্রাম যেমন হার্টে করে এরকম একটা সিটি এনজিও করে ব্রেনে, যে দেখবো যে পুরো জিনিসটা ক্লিয়ারলি দেখবো। একটা মানে স্ট্রোক করছে পেশেন্টকে তারা যে সিটি স্ক্যান করলো একটা, আবার একটা ফার্দার সিটি স্ক্যান করলো 36 ঘন্টা পরে। এই সিটি স্ক্যানটা যদি ওরা 6 ঘন্টা পরে করতো, আমার হাজব্যান্ড বা 4-5 ঘন্টা পরে করতো, যে আমার হাজব্যান্ডের ব্রেন স্ট্রোক হয়েছে কিনা, তখন ধরে যদি তারা যদি মানে স্ট্রোকের ট্রিটমেন্টে যেত, তাহলে কিন্তু আমার হাজব্যান্ডের অবস্থা এত খারাপ হইতো না। এই সিটি স্ক্যান ব্রেন স্ট্রোক হয়েছে এটা ধরতে তারা 36টা ঘন্টা পার করছে। এখানেই আমার হাজব্যান্ডকে মেরে ফেলছে, এখানেই ওর ব্রেনটাকে মেরে ফেলছে। মানে আমাদের দেশের চিকিৎসা খাত এত খারাপ। ইউনাইটেডের মতো একটা হসপিটাল, যেই হসপিটালগুলোকে কিনা আমরা প্রথম সারির হসপিটাল হিসেবে ধরা হয়, প্রাইভেট হসপিটালের মধ্যে প্রথম সারির হসপিটাল বলে ধরা হয়, এই হসপিটাল যদি এরকম ট্রিটমেন্ট করে কিছু বলার নাই। মানে